হ্যালো এভরিওয়ান, কেমন আছো সকলে? দেখো, বোনের বিয়ে তো লাস্ট মিনিট বললাম তো, শপিংও প্রায় শেষের দিকে। বাড়িতে বাঁশ বাঁধার কাজ শুরু হয়ে গেছে, প্যান্ডেল হবে। তো পিউ আমাকে বলছে, বড়দি ওখানে প্যান্ডেল হবে, তুমি ভিডিও করবে না? তো পিউ নিজে এসে ভিডিওটা করছে। দেখো, আজকে খুঁটি গাড়া শুরু হয়ে গেছে, মানে এখনও 10 দিন মতো বাকি আছে। তার আগে এরা বাঁশ টাশগুলো এনে সব খুঁটি টুটিগুলো ঘিরে রাখছে আর কি, মাটিতে পুঁতে রাখছে। তো এখানে সকালবেলাতেই চলে এসেছিলো প্যান্ডেল বাঁশ বাঁধতে। আর কাকিরা দেখো, কাকিমা সবাই নিজের নিজের কাজ করছে। তো পিউ সেই ভিডিওটা শ্যুট করেছে যে আজকে যদি বিয়ের প্যান্ডেল বাঁধা দেখবো। তো অনেক রকম কাজ চলছে বাড়িতে, জানো তো বিয়ে বাড়িতে প্রচুর কাজ থাকে। এদিকে আমাদের হচ্ছে বাঁশ বাঁধার কাজ চলছে, শপিংও চলছে, রিচার আইবুড়ো ভাতও চলছে, মানে সমস্ত কিছু মিলে জগা খিচুড়ি আর কি। দেখা প্যান্ডেলগুলো দেখা, বাঁশগুলো দেখা, তবেই তো। হ্যাঁ দেখা, ভালো উঁচু করে দেখা। হ্যাঁ হ্যাঁ, দেখা এই যে দেখা প্যান্ডেল, বাসে প্যান্ডেল খুঁটিগুলো দেখা। আস্তে চল, কি বলবি বল, সেগুলো তো বলতে হবে না, কি না বললে তো হবেই না। এগুলো কেন করা হচ্ছে, কি জন্য করছে, কার বিয়ে, সেগুলো তো বলতে হবে এখানে তো। হ্যাঁ, ওই বাস দেখাচ্ছিস তো, ওই বাসগুলো। তো বাড়িতে তো অনেক কাজের চাপ, সকালে তো প্যান্ডেলের কাজগুলো তো হচ্ছিলই। তারপরে এবার আমাদের এখানে কিছু লঙ্কা গাছ ছিল, ওই আগে একবার ভিডিওতে দেখিয়েছিলাম, ওগুলো তোলার জন্যই মানা করছিলাম যে লঙ্কা গাছগুলো তুলো না, যেদিনকে লাস্ট একবার কাপড় টাপড় মারা হবে সেদিনকেই তোলা হবে। এদিকে পিউ দেখো ঘুরে ঘুরে বেড়াচ্ছে, লাস্টে আমি তখন ভিডিওটা করছিলাম। আর সেদিন আমাদের অ্যানিভার্সারিও ছিল। আর এবার অ্যানিভার্সারি তেমন কিছুই করা হয়নি। সুমন গেছিলো রাজস্থান থেকে এসেই রাতেবেলা এসেছিলো, তো একটা কেক নিয়ে এসেছিলো, আর আমার জন্য মনে করে গোলাপও নিয়ে এসেছিলো। তো সেই কেক কাটিংটা আমরা করেছিলাম আর কি, রেডিও কিছু হয়নি, জাস্ট নর্মাল শুধু কেক কাটিংটাই করেছিলাম। আর এবার ছেলে হয়ে গেছে, এবার তো প্রচুর কাজের চাপ এমনিতে, মানে একটা জগা খিচুড়ির মতো অবস্থা। ঘর দোরেও রং চলছিল, ঘরে রং করা হয়েছে, দরজা টরজায় সমস্ত কিছু রং করা হয়েছে আর কি। আর এইদিকে দেখো ছেলের বাবা মিলে ছবি তুলছিল। হ্যাপি ম্যারেজ অ্যানিভার্সারি, হ্যাপি থার্ড ম্যারেজ শুভ বিবাহ বার্ষিকী। দেখো বাড়িতে প্যান্ডেলের বাঁশ বাঁধার কাজ শুরু হয়ে গেছে। এর আগের দিন তো খুঁটি কেড়েছিল, মানে একদিন খুঁটি কেড়েছিল, আর একদিনে এতটা করে ফেলেছে, সেই কাঠ টাট মেরে, বাটাম টাটাম কি বলে ওইগুলোকে মেরে। প্যান্ডেলটা সেই ছাতা প্যান্ডেল টাইপসের হবে, তাই হাইটটা একটু বেশি। এখনও প্যান্ডেলের মিস্ত্রি এসে পৌঁছায়নি। আর এদিকে পিউ বাদরগিরি করছে। পিউ তো খুব এক্সাইটেড বিয়ে নিয়ে, তার জন্য। পিউ তো এক্সাইটেড তো বিয়ে নিয়ে। আর এইদিকে আবার টবে মাটি ভরবো বলে গোবর সার, মাটি, খোল, তারপরে কাঠের গুঁড়ি ফুড়ি সমস্ত কিছু দিয়ে জড়ো করে রেখেছি। এগুলো মিক্স করে টবে ভরে ফেলতে হবে, কারণ গাছ লাগাবো, কটা চন্দ্রমল্লিকার ডালি আনবো। প্রতি বছরই লাগাই, এবার বেশি লাগানো হয়নি বাচ্চা হওয়ার কারণে, আমি যত্ন করতে পারিনি, শুধু স্ট্রবেরি গাছগুলোই আছে। তো বিয়ের আগে তো এগুলো গুছিয়ে ফেলতে হবে, 2-3 দিনের মধ্যেই পুড়ে ফেলতে হবে। আর এইটা দেখো এখান দিয়ে এরকম হয়েছে। রাস্তাটাতেও প্যান্ডেল হবে, মানে রাস্তাতে বসার জন্য চেয়ার জায়গা। আকাশটা কি সুন্দর লাগছে সকালে। এই যে এরমভাবে প্যান্ডেল, মানে আমাদের একদম বাড়ির এইখান থেকে শেষ মাথা অবধি এরকম হবে। রাস্তায় সবাই বসতে পারবে, চেয়ার নিয়ে আর করতে পারবে। হ্যাঁ হ্যাঁ। আর দেখো ওইটা কৃষ্ণাদিদের বাড়িতে, ওই বাড়িটাতে কি সুন্দর ফুল ধরেছে। এগুলো সূর্যমুখী ফুল, মানে হাইব্রিড সূর্যমুখী। গাছটা কত বড় হয়েছে দেখো। দেবে মার, দেবে কৃষ্ণদের মা। আর পিসি বাড়িতে হবে খাওয়া দাওয়ার প্যান্ডেল, আর এইখানে এমনি বসার প্যান্ডেল। আর আমাদের মানে বাইরের দিকে, বাড়ির বাইরের দিকের অংশটায় যেখানে ফাঁকা আছে, গরুটা থাকে, এইখানে হবে ছাদনাতলা,
আর হচ্ছে গিয়ে বাড়ি মানে বসার জায়গা, মানে বইয়ের বসার জায়গা। চুপ করো তুমি। স্টেজে বসার জায়গা, ছাদনাতলা হবে এখানে। আর এখানে তো বাঁশ টাস ফেলে অনেক দিন আগেই রেখে গেছে, প্রায় 10-15 দিন হয়ে গেল। আর আমাদের বাড়ির ভেতরেও প্যান্ডেল হবে, বাড়ির ভেতরেও সে প্যান্ডেল হবে। সেইখানে ধরো মানে সবাই যাতে বসতে পারে, আর স্টলগুলো বাড়িতে বসতে পারে, বা বাড়িতে খাওয়া দাওয়ার জন্য যে সকালে খাওয়া দাওয়া করবে আর করবে, সেইটা করে দেবে। কি হয়েছিল? আমি যেতে পারবো না তো, তোর যে ইনস্ট্রাকশন দেওয়ার দিয়ে দে, আমি যেতে পারবো না। পিউ তো পিউর মিমির বিয়ে খেয়ে চলে এসছে, পিউর মাসিরও বিয়ে ছিল। কত তারিখে ছিল বুনো? 17ই নভেম্বর। অনেক দিন বিয়ে টিয়ে খেয়ে পিউ চলে এসছে। পিউর এবার মজায় মজা, আবার দিদির বাসটা ভেঙে গেছে। ও তাহলে তো লোকগুলো বকবে। আগেই ভাঙা ছিল, তুই ভাঙিসনি তো? সত্যি? যদি তুই ভাঙিস তাহলে কিন্তু টাকা নেবে এবার। আমরা চাপা পড়েছে মনে হয়, তাই ভেঙে গেছে। ছেড়ে দে, যে তুই ধরিস, দেখতে পাই যে তুই ধরেছিস, তাহলে বলবে পিউ ভেঙেছে। পালাও পালাও এখান থেকে, পালাও। চলো। হুম, হ্যাঁ কেমন হচ্ছে প্যান্ডেলটা? ভালো হচ্ছে। হ্যাঁ হ্যাঁ। তাহলে ছাদে প্যান্ডেল করবো না তো? ছাদে জামা কাপড় মেলতে হবে না? ছাদের ওপর দিয়ে উঠলে ঘরের ওপর দিয়ে সবাই যাবে, ঘর নোংরা হয়ে যাবে বেশি, বুঝলে? বাইরেই প্যান্ডেল হবে, বাইরেই ভালো। বাড়িতে তো বিয়ের তোড়জোড় লেগেই গেছে। দেখো পিকা করছে কুলোতে আর্ট। বাড়িতে এটা এঁকে নিচ্ছি, মানে এখন তো রঙিন কুলো কিনতে পাওয়া যায়। আর আমাদের হচ্ছে কাঁসার থালাতে করে খই, মানে ঢালে না, খই যে দেয়, মানে বিয়ের পরে যে যজ্ঞ হয় যেটা খই দেয়, সে যজ্ঞে খই আমাদের কাঁসার থালায় করে অনেকের আর কি দেয়। আমাদের সেটা হয় না, আমাদের এই কুলোতে করেই করতে হয়। তো পিকা সেইটা করছে বসে বসে, মানে সিম্পলের মধ্যে নর্মাল করে করার চেষ্টা করছে। পরে দেখাবো যে আউটকামটা কেমন আসে আর কি। না না, মাঝখানে দিস না, ভালো লাগবে না। এমনি সিম্পল ভালো লাগবে। দেখো বিয়ের জোগাড় যন্ত্র তো লাস্ট মিনিট, মানে চলেই এসছে অলমোস্ট। তো এটা হলো সেই কুলোটার ফিনিশিংটা কেমন করেছে দেখো। এটা পিকা করেছে, বাড়িতে আমরা করে নিয়েছি আর কি। দেখো এবার ফুল গাছ তেমন করতে পারিনি, এর আগের বার অনেক ডালিয়া করেছিলাম, তারপরে চন্দ্রমল্লিকা করেছিলাম। এবার জায়গাও শর্ট হয়ে গেছে, আর আমিও টাইম দিতে পারিনি। তো বাড়িঘর তো রং টং করার পর এখানে কিছু ফুল গাছ ছিল, সেগুলো তুলে ফেলেছিলাম আর ফেলেছিলাম। আর রিচা এখনও পরের ব্যাচকে ছুটি দেয়নি, কারণ বাচ্চাদের পরীক্ষা বলে এখনও ছুটি দেয়নি। বাচ্চারা সকালে পড়তে এসছে। আর তার মাঝখানে এই পিউ আমার স্ট্রবেরি গাছগুলো বলছি ভিডিও করে দেখাই, কারণ তোমরা তো জানোই এর একবার কত স্ট্রবেরি হয়েছিল, গাছও প্রচুর ছিল। এবারও আছে কিন্তু সংখ্যায় কমে গেছে। আমার ছেলের পাঞ্জাবি চলে এসেছে দেখো, ম্যাচিং ম্যাচিং, আমার শাড়ির সঙ্গে ম্যাচিং করে পাঞ্জাবি নিয়েছি। ওর নাম লিখে দিয়েছে ঋষভ। পাঞ্জাবির এই যে মানে কাটিংটা এরকম, এখান দিয়ে বোতাম খুলে পরানো যাবে। এটা হলো ওর ছোট্ট ধুতি, কি দারুণ লাগছে, মানে ছোটো ছোটো জিনিসগুলো কিউট লাগে, দারুণ বলবো কি কিউট লাগে। ইটস মাই অ্যানিভার্সারি গিফট। সুমন নিয়ে এসছে রাজস্থান থেকে। রাজস্থানে তিব্বত থেকে কিছু লোক এসেছে, যারা দোকানে বসেছে আর কি, এরকম শীতের আর কি উইন্টার কালেকশন যেগুলো, সেগুলো নিয়ে সোয়েটার এইগুলো। তো আমার জন্য এরকম ব্লেজার কোট টাইপসের এনেছে। আমার খুব শখ ছিল একটা এরকম ব্লেজার কোট টাইপসের নেওয়া, তো নিয়ে এসছে।
এটা হচ্ছে হালকা কি কালার বলবো, পিঙ্ক, যে কালারটা দেখা যাচ্ছে এরকম না, হালকা পিঙ্কিশ না, ফ্ল্যাশ দিলে আবার কালারটা অন্যরকম চলে যাচ্ছে।